जो दिल यूं परेशान है, जानू ना चाहे ये क्या, मेरा मन खुद भी हैरान है, क्यों तेरे मन से जुड़ा। গুড আফটারনুন সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 3:05 আর চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর 2026-এর প্রথম নর্থ বেঙ্গলের জার্নি করতে চলেছি। তো এবার আমি ঘুরবো হচ্ছে সিটং আর কার্শিয়াং, যা তোমাদের আমি ব্যাক টু ব্যাক ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি কলকাতা থেকে কিভাবে আমি এনজেপি পৌঁছালাম এবং এনজেপি থেকে কিভাবে আমি সিটং পৌঁছালাম এবং ডে 1-এ সিটংয়ে আমি কি ঘুরে দেখলাম এবং কোথায় থাকলাম, এই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। তো অলরেডি তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এবার আমি জার্নি করছি 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে, যা ছাড়বে হচ্ছে দুপুর 3টের সময় আর যা ছাড়বে হচ্ছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আর 5 মিনিট সময় বাকি আছে। আর এই ট্রেন এনজেপি পৌঁছাবে ওই রাত্রি 2:10 নাগাদ। তো চলো নতুন বছরে আবারও হয়ে যাক নর্থ বেঙ্গল সফর। তো ট্রেন ছাড়ুক, তারপরে আবার কথা হচ্ছে। ট্রেন একদম নির্দিষ্ট সময় শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল আজকের আমাদের গন্তব্য এনজেপির উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে এনজেপি পৌঁছাতে ট্রেন কভার করবে 573 কিলোমিটারের জার্নি। আর মাঝখানে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে 24খানা হল্টে। যেহেতু একটা স্পেসিফিক ট্রেন ভিডিও আমি বানাচ্ছি না, সেই জন্য আমি প্রত্যেকটা হল্ট আমি তোমাদেরকে দেখাবো না, কিছু কিছু হল্ট দেখাবো। তো চলো তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি যে এই ট্রেনের কত কি ভাড়া, কিছু ডিটেলস। তো চলো শুনে নাও। তোমার সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। টাটা এখনের জন্য। আমি এবার এই ট্রেনের AB1 কোচে জার্নি করছি। এই কোচটা কিন্তু থার্ড এসি আর সেকেন্ড এসির একটা কম্বাইন্ড কোচ। আমি জার্নি করছি হচ্ছে থার্ড এসিতে। এবার আমার সিট নাম্বার হচ্ছে 1 আর 7। Shialda New Alipurduar Tista Torsha Express has arrived on platform number 4. Thank you. ঘড়ির কাঁটায় সময় এখন 2:41। নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট আধ ঘন্টা লেটে ট্রেন এসে পৌঁছালো এনজেপি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই আমার শেষ হলো 573 কিলোমিটারের জার্নি। তো 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এবার যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এত রাত্রেবেলা গাড়ি পাওয়াটা একটু চাপের। তো 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওয়েটিং লাউঞ্জে ওয়েট করব, তখন আবার কথা হচ্ছে তোমার সাথে। অলমোস্ট 1 বছর বাদে আমি এনজেপি স্টেশনে এলাম। অনেক কিছু কিন্তু স্টেশনে চেঞ্জ হয়ে গেছে। তোমাদের আমি বললাম হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা নামালো। তো নেমে দেখি হচ্ছে যে 4 নম্বর প্ল্যাটফর্মে নামালো ওটাই কিন্তু আগে 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল। আর ওর পাশে ছিল হচ্ছে 1A। তো ওই 1A প্ল্যাটফর্মটা হয়ে গেছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর তারপরে আরও 2খানা প্ল্যাটফর্ম হয়েছে। তো আমি খুঁজে পাচ্ছি না যে আমি এই 1 নম্বর প্ল্যাটফর্মে যাব কিভাবে, বা আমি ডরমেটরি, রিটায়ারিং রুম বা ওয়েটিং লাউঞ্জে থাকবো কিভাবে। সো খুঁজে পাচ্ছিলাম না। তো ওটাই দেখলাম যে 1 বছরে অনেকটাই পাল্টে গেছে। তো এখন যে 4 নম্বর প্ল্যাটফর্ম হয়েছে সেটা কিন্তু আগে 1 নম্বর প্ল্যাটফর্ম ছিল, এটা যেমন জানিয়ে রাখলাম। তো তোমরা রিটায়ারিং রুম, ডরমেটরি, ওয়েটিং লাউঞ্জ সব কিন্তু পেয়ে যাবে 3 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এসে দেখি যে ওয়েটিং লাউঞ্জ একদম প্যাকড আপ, বসার জায়গা নেই। সেই জন্য প্ল্যাটফর্মে বসেই ওয়েট করবো এখন কিছুক্ষণ সময়। অলমোস্ট ঘড়িতে 3টে বেজে গেছে।
3টে ঘন্টার সময় বসেই কাটিয়ে দিই। তো তোমার সাথে দেখা হচ্ছে সকালবেলা শেয়ার গাড়ি যখন ধরতে যাবো তখন। তো টাটা, গুড নাইট সবাইকে। ঘড়ির কাটার সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 6:20। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে ম্যাজিক গাড়িতে বসে পড়েছি, কারণ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে কার্শিয়াং যাওয়ার জন্য শেয়ার গাড়ি তো পাওয়া যায় না, দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িতে উঠতে হয়। কিন্তু এনজেপি স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়িতে উঠলে দার্জিলিং যাওয়ার জন্য যে 300 টাকা ভাড়াই নেয়, তো কার্শিয়াংয়ে নামলেও কিন্তু সেই 300 টাকাই ভাড়া নেবে। তো একটু টাকা বাঁচানোর জন্য আমি ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম, যাচ্ছি হচ্ছে জাংশনের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে একটু কম খরচায় যাব হচ্ছে কার্শিয়াং। তো ম্যাজিক গাড়িতে আমার খরচা পড়ছে হচ্ছে 40 টাকা পার পার্সন। ওটা ডিপেন্ড করে যে তোমাদের সাথে লাগেজ কতটা আছে, ওটা 50 হতে পারে। তো 40 থেকে 50-এর মধ্যে খরচটা পড়ে পার পার্সন হিসাবে। কাটায় সময় এখন 6:40 আর ম্যাজিক গাড়ি নামিয়ে দিল রাজ দরবার হোটেলের সামনে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর এখানেই রয়েছে শেয়ার গাড়ি স্ট্যান্ড, আর এই শেয়ার গাড়ি স্ট্যান্ডের একটু আগে রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো এখান থেকে শেয়ার গাড়ি ধরে যাব হচ্ছে আজকের আমার প্রথম গন্তব্য কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শেয়ার গাড়ির টিকিট কাটার কাউন্টার আছে, তোমাদের যেমন দেখাচ্ছি। এখান দিয়ে তোমরা দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং আরও অন্যান্য সমস্ত জায়গায় যেতে পারবে, যেমন তোমরা ওপরে বোর্ডটায় দেখতে পাচ্ছ। তো এখান থেকেই কাটলাম হচ্ছে কার্শিয়াং যাবার শেয়ার গাড়ির টিকিট। তো আমরাই প্রথম, সো সামনের সিট দুটো নিলাম 1 আর 2। আমাদের খরচা পড়লো হচ্ছে 150 টাকা পার পার্সন, যেটা এনজেপি থেকে শেয়ার গাড়িতে গেলে আমার খরচা পড়তো 300 টাকা পার পার্সন। মোটামুটি কিছু টাকা তো বাঁচালাম। A few moments later. ঘড়ির কাটায় সময় এখন 8টা বাজে। অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট সময় লেগে গেল গাড়ি মোটামুটি ফুল হওয়ার জন্য। তোমার সাথে আরও একটা কথা শেয়ার করে রাখছি, যেখানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডটা রয়েছে, মানে যেখান দিয়ে বাস স্ট্যান্ড এবং শিলিগুড়ি জাংশন যাওয়ার রাস্তা, ওখানেও কিন্তু শেয়ার গাড়ি স্ট্যান্ড রয়েছে। ওখানে শেয়ার গাড়ির সংখ্যাও বেশি, আর ওখান থেকে কিন্তু শেয়ার গাড়ি ফুলটাও তাড়াতাড়ি হবে। তো এটা অবশ্যই মাথায় রাখবে। ঘড়ির কাটায় সময় এখন 9:15। শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসতে আমার মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো। রাস্তায় একদম জ্যাম পাইনি, সেই জন্য এতটা কম সময় আমার লাগলো। এমনিতে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায় কার্শিয়াং আসার জন্য। সো এবার এই কার্শিয়াং থেকে যাওয়ার পালা হচ্ছে আমার শিলংয়ের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ির নামালো হচ্ছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন থেকে মোটামুটি 100 মিটার ওপরে। আর নামার পরেই পেয়ে গেলাম হচ্ছে শিলং থেকে আমাদের পিক আপ করার জন্য যে গাড়ি পাঠিয়েছে সেই গাড়ি। তো শিলং যাওয়ার জন্য কিন্তু কার্শিয়াং থেকে তোমরা কিন্তু সব সময় শেয়ার গাড়ি পাবে না। আমি এখানে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, বিকেলবেলা বা সন্ধ্যাবেলার টাইমে কিন্তু শেয়ার গাড়ি রয়েছে, মানে টাইম নির্দিষ্ট করা আছে। সেই জন্য কিন্তু শিলং পৌঁছানোর জন্য তোমাদের গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। তো আমি আজকে রয়েছি শেরপা সানরাইজ হোমস্টেতে। তো সেখান থেকে আমাদের পিক আপ করার জন্য গাড়ি পাঠিয়ে দিল। তো গাড়ির ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম। আর কার্শিয়াং থেকে শিলং পৌঁছানোর জন্য মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আর শিলংয়ের 3খানা পার্ট আছে, শিলং 1, শিলং 2 আর শিলং 3। তো আমি এবার রয়েছি শিলং 2তে। তো চলো যাওয়া যাক আজকে যে হোমস্টেতে আছি তার উদ্দেশ্যে। এখন তো রাস্তা ভালো, দাঁড়া থেকে শুনলাম যে এরপরে রাস্তা খারাপ হবে। তো চলো সবই তোমাদের দেখাচ্ছি, ডাইরেক্ট আমার হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। যে তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তায় আমাদের গাড়ি নামিয়ে দিল।
ওইখান থেকে হেঁটে চলে এলাম। হেঁটে চলে এসে এটাই হচ্ছে আজকের আমার থাকার আস্তানা, শেরপা সানরাইজ হোমস্টে। আমাদের রুম হচ্ছে ওপরে 9 নম্বর রুম। দেখো কি সুন্দর হোমস্টেটা, আর জায়গাটা এত নিরিবিলি। আর ওইদিকে ভগবান বুদ্ধের একটা মূর্তি আছে, আর এইদিকেও আরেকটা হোমস্টে আছে। দুটো হোমস্টের কিন্তু ওনার ডিফারেন্ট। এই হোমস্টের ফোন নম্বর কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেব। আর এখানে আমি রয়েছি, তো চলো সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। আর আমাদের যে রুমটা দিয়েছে সেটা তোমাদের আগে দেখিয়ে নিই। এটাই হচ্ছে আজকের আমার রুম, 9 নম্বর রুম। রুমটা কিন্তু অনেকটাই বড়। ওইদিকে একটা একা শোয়ার খাট আছে, এইদিকে দুজন শুতে পারবে এরকম একটা খাট আছে, এইদিকে আয়না আছে, আর এদিকে চার্জিংয়ের পোর্ট এখানে একটা আছে। আর জল গরম করার জন্য কিন্তু ওনারাই তোমাদেরকে কেটলি দিয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল। আর ওয়াশরুমের মধ্যে কিন্তু বেসিন আর গিজারের ব্যবস্থা আছে। আর এই দেখো, এটা আমাদের রুম। আর রুমের বাইরে বেরিয়ে এরকম একটা ব্যালকানি আছে। আর ব্যালকানি থেকে তোমরা দেখো, এখন ফগ হয়ে রয়েছে সেই জন্য ভালো ভিউ তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা কিন্তু এখান থেকে অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাবে, যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ ফগের মধ্যেই। এই হোমস্টেতে থাকা খাওয়া মিলিয়ে প্রত্যেকজনের খরচা হচ্ছে 1500 টাকা, ফুডিং লজিং মিলিয়ে একদিনের। তো আসার পরে দেবে হচ্ছে চা, যেটা তৈরি করতে বলে এলাম, দিয়ে যাবে। এরপরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার, আর কালকে সকালবেলা চা আর ব্রেকফাস্ট। এইভাবে কিন্তু প্যাকেজটা একজনের একদিনের। দিয়ে দিলে হচ্ছে গরম গরম লিকার চা, একদম কড়া আদা দেওয়া। কিছু তথ্য দেওয়া বাকি আছে, সেগুলো তোমাদেরকে আগে দিয়ে নিই। কার্শিয়াং থেকে এই হোমস্টেতে আসতে আমার রিজার্ভ গাড়িতে খরচা পড়লো হচ্ছে 1500 টাকা। আর এই হোমস্টেতে এসে আমি কিন্তু জিও 5G পাইনি, 4G আছে, কিন্তু নেটের স্পিড অনেকটাই কিন্তু কম। ভোডাফোনের নেটওয়ার্ক এখানে কিন্তু পাইনি একেবারেই। এয়ারটেলের একদম টিম করে একটা নেটওয়ার্ক আছে। তোমরা কিন্তু এখানে ওয়াইফাই পেয়ে যাবে, আর ওয়াইফাই স্পিডও কিন্তু এখানে ভালোই আছে, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর বাইরে কিন্তু ভালো মতোই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হয়ে মেঘটা কিছুটা কাটুক, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে নিই। মেঘটা কাটলেই তো এখানকার আসল সৌন্দর্য আমিও দেখতে পারবো, তোমাদেরকেও দেখাতে পারবো। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। 1 hour later. ঘড়িতে এখন সময় হচ্ছে 12:30। বাইরে কিন্তু টুকটাক করে বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু এখনও আকাশ ক্লিয়ার হওয়ার কিছু নাম নেই। ফিঙ্গার ক্রসড যে বিকেলবেলা আকাশ ক্লিয়ার পাই কিনা সেটা হলেই তোমাদেরকে দেখাবো। তো অলরেডি কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে। আর এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, তার সঙ্গে কিন্তু এখানেই রয়েছে রিসেপশন, যেমন তোমরা দেখতে পাচ্ছ। লাঞ্চের প্লেট নিয়ে অলরেডি বসে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ভাত, পাঁপড়, তার সঙ্গে দিয়েছে ফুলকপির তরকারি, ডাল, স্যালাড, বেগুন ভাজা, আর তার সঙ্গে এটা রুই বা কাতলা মাছ যে কোনো একটা হবে। পাহাড় এলে আমি এখন অবধি যে হোমস্টেতে থেকেছি, দুপুরবেলা কিন্তু ডিমই দেয়, কিন্তু এখানে আমি পেলাম হচ্ছে মাছ। বাঙালির কিন্তু মাছ সত্যি কথা প্রিয় জিনিস। সো মাছটা পেয়ে খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া তো অলরেডি স্টার্ট করে দিয়েছি। সত্যি কথা বলছি, খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো, একদম ঘরোয়া খাওয়া দাওয়া। আর মাছটা দেখো, এত বড় পিস দিয়েছে। এটা কিন্তু রুই মাছ। মানে এখানে এসে মাছ পেয়ে আমার একটুখানি সমুদ্রের কথা মনে পড়ছে। মানে সমুদ্রে ঘুরতে গিয়ে দুবলাগড়ি, পরীক্ষী, সেখানে কিন্তু দুপুরবেলা কবজি ডুবিয়ে মাছ ভাত খেয়েছি। দেখি মাছের কেমন টেস্ট। সত্যি কথা খুব ভালো টেস্ট, ফ্রেশ, তার সঙ্গে কড়া করে ভাজা। আর ঝোলটা একটু স্পাইসি লাগছে, হালকা ঝাল লাগছে, বাট ওভারঅল কিন্তু দারুণ খেতে। মাছকে আমি 10-এ 9.5 দেবো, আর ওভারঅল খাওয়াকে আমি মোটামুটি 10-এ 9 দেবো। সো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে বিকেলবেলা, যদি আকাশ ক্লিয়ার হয়। 3 hours later. ঘড়ির কাঁটায় সময় এখন 4:40, আর এখানে টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, যেখানে এখন কলকাতায় 32 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করছে। ওখানে মারাত্মক গরম, আর এখানে হাড় কাঁপানো ঠান্ডা, এতটাই ঠান্ডা।
ঘুম থেকে উঠে ভাবলাম যে আকাশটা একটু ক্লিয়ার হবে, বাট ক্লিয়ার হয়নি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চারিপাশ শুকনো হয়ে গেছে। একদিকে ভালো একদিকে খারাপ, বাট ঠিক আছে, কি আর করা যাবে। তো চলো তোমাদের এই হোমস্টেটা আর এই এরিয়াটা একটুখানি ওপর থেকে দেখিয়ে নিচ্ছি, তারপরে সন্ধেবেলা তোমাদের দেখাবো যে এই হোমস্টেটা কেমন লাগে, আর পাহাড়ে সেই ছোট্ট ছোট্ট যে আলো জ্বললে কেমন লাগে সবই তোমাদের ব্যাক টু ব্যাক দেখাবো। তো চলো এই হোমস্টেটা উপর থেকে কেমন লাগে তোমরা সেটা দেখে নাও আগে। मैं धीरे धीरे तेरी यादों के सहारे चलने लगा, कि तकदीरों में जो ना लिखी वो बातें सुनने लगा। है तेरे मेरे दरमियान क्या बता दे तू मुझे, मैं ठहरा हूँ यहाँ तू कहाँ, तेरे आगे कोई ना देखे मुझे, तू ना हो तो लगे खाली समा, मेरा दिल बेपना तुझे पुकारे कि तू यहाँ, मैं ठहरा यहाँ तू है कहाँ जाने जा। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 6টা, আর এসে গেছে গরমা গরম লিকার চা। তোমরা চাইলে কিন্তু এখানে দুধ চাও পেয়ে যাবে, তো আমি দুধ চা অতটা প্রেফার করি না, ভালো লাগে না, সেই জন্য পাহাড় এলে লিকার চায় সেই একটা আলাদাই টেস্ট আছে, সেই চায়ের একটা গন্ধ, তার সঙ্গে কড়া করে আদা দেওয়া, একদম জমে যায়। তো এই হোমস্টেটা উপর থেকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এবার আবার রুমে যাই, আর রুমে গিয়ে কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাই, যদি মেঘ কাটে তাহলে এই পাহাড়ে যেমন বাড়ি ঘরের যে টিম টিম করে আলোগুলো জ্বলে না, ওগুলো দেখাবো। তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ও কিছুক্ষণ পরেই আসবে হচ্ছে ইভিনিং স্ন্যাক। তো ইভিনিং স্ন্যাক কি দিচ্ছে তোমার সাথে তখন আবার দেখা হচ্ছে। Hour later. ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 7টা। বাইরে কিন্তু রীতিমতো কাঁপানো ঠান্ডা, আর তার সাথে নিস্তব্ধতা, শুধুমাত্র দেখা যাচ্ছে বাড়িঘরের মিটমিট করা আলো, যা তোমাদের আমি একটু পরে দেখাবো। তো 7টা বাজে, চলে এসছে ইভিনিং স্ন্যাক। চা তো একটু আগেই খেয়ে নিয়েছি। তো ইভিনিং স্ন্যাক্সে আমি নিয়েছি হচ্ছে ভেজ মোমো। তোমরা কিন্তু এখানে পকোড়া বা ভেজ মোমো যে কোনো একটা নিতে পারবে। সব জায়গায় গিয়ে পকোড়া খাই, সেই জন্য মোমোটাই নিলাম, কারণ পাহাড়ে এসছি, পাহাড়ে এসে মোমোটা হচ্ছে মাস্ট। তো এই যে মোমো দেখো, ছোট্ট সাইজ, খেয়ে দেখা যাক টেস্ট কেমন। টেস্ট একদম পারফেক্ট, সবজি সেই ক্রাঞ্চ পাচ্ছি, বাঁধাকপি, গাজর, তার সাথে পেঁয়াজ, হালকা একটু গোলমরিচেরও সেই টেস্ট পাচ্ছি, আর কোটিংটা একদম পাতলা, দারুণ খেতে, 10-এ 9। ঘড়ির কাঁটায় সময় এখন 9টা, আর টেম্পারেচার হচ্ছে 12, মানে রীতিমতো ঠান্ডায় কাঁপাচ্ছে। সো কম জ্যাকেট এনেছি, তাই জন্য একদম হালত খারাপ করে দিচ্ছে, এত ঠান্ডা লাগছে। তো চলে আসি খাওয়া দাওয়ার কথায়। দুপুরবেলা যেমন দিয়েছিল কাঁসার থালায় খাওয়া দাওয়া, তেমন কিন্তু রাত্রিবেলাও দিয়েছে কাঁসার থালায় খাওয়া দাওয়া। তো রুটি, তার সঙ্গে ডিমের তরকারি, আর তার সঙ্গে বাঁধাকপি আর স্যালাড, এটা হচ্ছে রাত্রের ডিনার। তোমরা কিন্তু রুটির পরিবর্তে ভাতও পেয়ে যাবে। সো এবার একটুখানি খেয়ে দেখা যাক কেমন কি খাবারের টেস্ট। ফার্স্টে একটুখানি বাঁধাকপি নিয়ে, তার সঙ্গে পেঁয়াজ, ঠিকঠাক। মায়ের হাতে যে আমি বাঁধাকপি খাই সেটা সম্পূর্ণ অন্যরকম টেস্ট, আর এটা সম্পূর্ণ অন্যরকম টেস্ট। এটা একটু আঝালি করে বানানো হয়েছে, কম মশলা ইউজ করা হয়েছে, যাতে খেয়ে দিয়ে কোনো প্রবলেম না হয়। ভালো খাবার। এবারটা ডিমের তরকারিটা টেস্ট করে দেখা যাক। ডিমের তরকারির টেস্ট কিন্তু ভালো। ওভারঅল আমি এই খাওয়াকে 10-এ 8 দিচ্ছি। A few minutes later. ঘড়ির কাঁটায় সময় এখন 9:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আবার রুমে, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। যদি ওয়েদার ক্লিয়ার পাই তাহলে কিন্তু তোমাদেরকে একটা অপূর্ব সুন্দর সানরাইজ উপহার দেব। সেটা তোমরা এই ভিডিওতে না, পরের দিনের ভিডিওতে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো। তাড়াতাড়ি তো 6000-এ পৌঁছতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমার সাথে দেখা হচ্ছে পরের দিনে। শিটংয়ের ডে 2-তে কোথায় কোথায় সাইট সিন ঘুরলাম আর ডে 2-তে শিটং থেকে আমি কোথায় গেলাম সব কিছু জানতে হলে দেখতে হবে পরের সপ্তাহের ভিডিওটা। তো আজকের জন্য টাটা, তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে। তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, গুড নাইট সবাইকে, টাটা।